জিটিএ ভাইস সিটি খেলা যায় এই গেমিং কনসোল দিয়ে, ভাবা যায়। তাছাড়াও 21,000-এর মতো গেম রয়েছে এই গেমিং কনসোলে। এরপরেও কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটা মেমোরি কার্ড স্লট ফাঁকা। এর মানে বুঝতে পারতেছেন, এখানে আপনি আরো গেম লোড দিতে পারবেন ভাই। এই গেমিং কনসোলকে কোনোভাবেই আর 10টা বাজারের গেমিং কনসোলের সাথে তুলনা করতে যায় না ভাই, কারণ এইটা হচ্ছে নেক্সট লেভেলের জিনিস। এখন কি মোস্তফা লাভারদের মন খারাপ হচ্ছে? মন খারাপ করার দরকার নাই, সেইটাও আছে। এই গেমিং কনসোলকে রেট্রো কিং বলা হচ্ছে মার্কেটে, বুঝতে পারতেছেন? আর এই জিনিসটা আমাদের স্টুডিওতে পাঠানোর জন্য ক্যামেরা অ্যান্ড গ্যাজেট কিং কিন্তু স্পেশাল থ্যাঙ্কস দিতেই হয়। আর এইটা সম্পর্কে বিস্তারিত ভিডিও আসছে খুবই শীঘ্রই টেক মামার পর্দায়, চোখ রাখুন। এটা কিন্তু অলরাউন্ডার একটা ডিভাইস, যেখানে পেয়ে যাবেন ক্যাপকম, এনইসি, এসএনকে, সাগা, সনি, নিনটেন্ডোর মতো কোম্পানির হিউজ পরিমাণে গেমস। আর এরা কিন্তু এই জিনিসটাকে ভাগ ভাগ করে দিয়েছে, মানে যেই কোম্পানির নাম আপনি সিলেক্ট করবেন সেই কোম্পানির যাবতীয় গেম কিন্তু এখানে চলে আসবে। তারপর আপনি ইচ্ছা মতো গেম খেলতেই থাকুন ভাই। আর এই জিনিসটার মডেল কি জানেন? R36S। ডিসপ্লেটাকে যদি এই মুহূর্তের অন্য কনসোলের সাথে তুলনা করেন, সেই ক্ষেত্রে কিন্তু বেশ বড় লাগতেছে আমার কাছে। 3.5 ইঞ্চির আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে এই কনসোলে। আমার হাতের এটা হচ্ছে পার্পল কালার। এই জিনিসটাকে দেখে কিন্তু আমার কাছে নাথিং একটা ফিল আসতেছে, কারণ এটা তো ট্রান্সপারেন্ট ভাই। সিস্টেম আপডেট করার জন্য এবং গেম ইম্পোর্ট করার জন্য 2টা টিএফ মেমোরি কার্ড স্লট রয়েছে এখানে। আপনি হিউজ পরিমাণে গেম এখানে লোড দিতে পারবেন। তাছাড়া এই জিনিসটাকে টিভির সাথে সরাসরি কানেক্ট করে আপনি গেম প্লে করতে পারবেন। এখানে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, সো বুঝতেই পারতেছেন যে কোনো চার্জার দিয়ে আপনি চার্জ করে নিতে পারবেন, ফোনের চার্জার দিয়ে আর কি। এছাড়াও হেডফোন ইউজ করতে পারবেন। 3.5mm জ্যাক পোর্ট রয়েছে এখানে। আর এর যে জয়স্টিক রয়েছে এইটা বেশ মাখনের মতো ঘুরতেছে। আর যে বাটনগুলো দেখতে পাচ্ছেন এটা বেশ ক্লিকি ভাইব দিচ্ছে। 3200 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই কনসোলে, এবং ব্যাটারি ব্যাকআপও কিন্তু হিউজ, 5 থেকে 6 ঘন্টা। যদিও এটা ইউজের উপর ডিপেন্ড করে। আমি একবার চার্জ করে 3 দিনের মতো গেম প্লে করছি। কিভাবে? ওই যে অল্প করে গেম খেলেছি, টানা তো আর খেলিনি। 2D গেম বেশ ভালোভাবেই রান করবে। আর একটি ওল্ড জেনারেশনের যে 3D গেমগুলো রয়েছে সেগুলো বেশ ভালোভাবে চলতেছে। আর আপনি 256 জিবি পর্যন্ত এটাকে এক্সটেন্ড করতে পারবেন, মানে মেমোরি কার্ড। তো কি পরিমাণে গেম আপনি লোড দিতে পারবেন ভাবতে তো পারতেছেন। আর 21,000 প্লাস, আমি আসলে 21,000 এমনি বলছি, অলরেডি এটাতে লোড হয়ে আছে ভাই। আপনি যদি একটা করেও খেলেন তাও কতদিন লাগবে আপনি বুঝতে পারতেছেন। গো চেক ইট আউট। শুধু জিটিএ 5 এর মতো গেম না, আরো বিভিন্ন পপুলার গেমস রয়েছে, যেমন মোস্তফা, স্ট্রিট ফাইটার, এরপরে শুটিং যে গেমগুলো রয়েছে সেইগুলো, অ্যাংরি বার্ডের মতো পপুলার গেম ভাই। এটা সম্পর্কে বিস্তারিত ফুল রিভিউ তো শুনেন ভাই। আমি এখন একটু গেম খেলি। টাটা।